হ্যালো ফ্রেন্ডস, আমি শুভম। এখন রিভিউ করব তেরা ক্যা হোগা লাভলি বলে সিনেমাটা, যেটা ডাইরেক্ট করছে বলবিন্দর সিং ঝঞ্ঝু আর কাস্টে আছে রণদীপ হুডা, ইলিয়ানা ডিক্রুজ। সিনেমাটা আপনি দেখবেন কেমন করে, কারণ একটাই হলে একটাই শো পেয়েছে, সেটা হচ্ছে বারাসাতের আরতি। যারা বারাসাতের কাছে থাকেন তারা তো দেখতে পারবেন, যারা থাকেন না তারা কি করে দেখবেন সেটা বলতে পারবো না, কারণ আমি নিজেই বহু কষ্টে সিনেমাটা দেখেছি। এবার যদি সিনেমাটার মধ্যে আসি, কি কি পজিটিভ দিক আছে নেগেটিভ দিক আছে সব বলবো। তার আগে গল্পটা একটু বলে নিই। এটা একটা সোশ্যাল ইস্যুর উপরে বেস্ট করে গল্পটা লেখা হয়েছে। ইলিয়ানা ডিক্রুজ একজন কালো মেয়ে, যার কোনোভাবেই বিয়ে হচ্ছে না। তার বাবা বহু কষ্টে তার একটা সম্বন্ধ ঠিক করে, প্রচুর দহেজ দেওয়ার পরিবর্তে। এবার বিয়ের রাতে দহেজটা চুরি হয়ে যায়, পুলিশ আসে ইনভেস্টিগেট করতে, এবং পুলিশ লাস্ট অব্দি কিভাবে চোরদেরকে ধরে শেষ অব্দি ধরতে পারে কিনা, কে চুরি করেছে, কেন চুরি করেছে, আর এই কেসটা সলভ করতে গিয়ে পুলিশও গিয়ে কেসের মধ্যে ফেসে যায়। এই সব কিছু দেখানো হবে এই গল্পে। এবার যদি পজিটিভ দিক নিয়ে কথা বলি, দেখুন কিছু পজিটিভ দিক অবশ্যই আছে, কিছু নেগেটিভ দিকও আছে। ফার্স্টে পজিটিভ দিক নিয়ে কথা বলি। এই যে সোশ্যাল মেসেজটা নিয়ে কথা বলছে, সেটা কিন্তু বেশ ভালো এবং আজকের জন্য রেলেভেন্ট। আমি যখন ট্রেলার রিভিউ করেছিলাম তখনও বলেছিলাম যে শহরে এই প্রবলেমটা হয়তো এখনকার দিনে অতটা হিউজ নয়, বাট আপনি যদি একটু গ্রামের দিকে যান আপনি দেখতে পারবেন, কোনো বাবার যদি কালো মেয়ে হয়, সে বাবার মাথায় হাত পড়ে যায় যে আমি আমার মেয়ের বিয়ে কিভাবে দেবো, কারণ এই মেয়েকে বিয়ে দিতে গেলে প্রচুর টাকা আর প্রচুর জিনিসপত্র লাগবে এর দহেজের জন্য। তো এটা কিন্তু গ্রামের দিকে এখন একটা সিরিয়াস প্রবলেম রয়ে গেছে আমাদের এই মডার্ন সমাজেও। তো এই যে সোশ্যাল ইস্যুটা নিয়ে কথা বলছে সেটা ভালো, এবং অডিয়েন্সের কাছে এই ইস্যুটা কিন্তু ভালোভাবে এরা তুলে ধরে। এর মধ্যে যে মেসেজগুলো আছে, মেসেজটা আন্ডারলাইন নয় যে একটা মানুষকে আমি রং দিয়ে বিচার করতে পারবো না, তার গুণ বা তার মন দিয়ে আমাকে মানুষটার বিচার করা উচিত, সেই মেসেজটা আছে। মেসেজটা আন্ডারলাইন নয়, আগেই বললাম। মেসেজটা স্ক্রিন প্লের মধ্যে ভালোভাবে জেল করেছে, ভালোভাবে অর্গানিক্যালি স্ক্রিন প্লেতে রাখা হয়েছে। এবং আরেকটা মেসেজ আছে যে এই যে ক্রিমিনালরা ক্রাইম করে, এই ক্রাইমটা তাদের মধ্যে আসে কোথা থেকে। ক্রাইমের শুরু কিন্তু তাদের ঘর থেকে, তাদের ছোটবেলা থেকে, বা তাদের আপব্রিঙ্গিং যেখানে হয়েছে সেখান থেকে এই ক্রাইমটা জন্ম নেয়। তো সেই মেসেজটাও খুব ভালোভাবে আসে অডিয়েন্সের কাছে, এবং সাবজেক্ট আর মেসেজ এই দুটো ভালোভাবে খুব জেল করেছে স্ক্রিন প্লের মধ্যে। পারফরমেন্সেস এখানে ভালো ভালো আছে। রণদীপ হুডা খুব ভালো অভিনয় করেছে। রণদীপ হুডা খুবই আন্ডাররেটেড একজন অ্যাক্টর, তাকে ইউজ করা হয় না ঠিকভাবে, বাট এখানে তাকে ইউজ করা হয়েছে। সে ভালো কাজ করেছে, তার কমিক টাইমিং, ইমোশনাল জায়গা, প্রত্যেকটা জায়গায় তিনি কিন্তু বেশ ভালো। ইলিয়ানা ডিক্রুজও তাকে ভালো সাথ দিয়েছে, এবং তার সাথে আদার কাস্টে যারা পারফর্ম করেছে তারাও ভালো, যেরকম রণদীপ হুডার মা, ইলিয়ানা ডিক্রুজের মা, রণদীপ হুডার সঙ্গে একজন মহিলা পুলিশ কর্মচারী থাকবে, সে, এই প্রত্যেকে কিন্তু ভালো পারফর্ম করেছে, এবং পারফরমেন্স কিন্তু আপনি এনজয় করবেন, এবং প্রত্যেকের পারফরমেন্স কিন্তু খুব ভালো হয়েছে। আপনি দেখতে দেখতে না ওই ক্যারেক্টার গুলোকে ফিল করতে থাকবেন, এবং আপনি মজা পাবেন ওই ক্যারেক্টার গুলোকে দেখে। তো সেইখানে এখানে যে পারফরমেন্সেস আছে সেটাও ভালো। নেক্সট হচ্ছে স্মল টাউনে বেস্ট। গল্পটা খুব আহামরি নয়, বা গল্পটার মধ্যে এত কিছু বলেনি যে যেটা আপনাকে মাথা লাগিয়ে বা মাথা খরচা করে আপনাকে দেখতে হবে। আপনি পরিবার নিয়ে একটা হালকা ফুলকা মুভি দেখে আসতে পারবেন, যেটা দেখতে গিয়ে আপনাকে আপনার বুদ্ধি বা মাথা খুব একটা খরচা করতে হবে না। তো স্মল টাউনে যে গল্পটাকে বেস্ট করানো হয়েছে সেটাও খুব ভালো। টেকনিক্যাল দিকে কালার টোন, বিজিএম সবই কিন্তু মোটামুটি ঠিকঠাক, খারাপ নয়। তার সঙ্গে সিনেমাতে কমেডি আর রোম্যান্স এই দুটোর ব্যালেন্স খুব ভালোভাবে করা হয়েছে। এখানে কমেডি এবং রোম্যান্স এই দুটোকে সুন্দর যেভাবে মেশানো হয়েছে সেটা দেখতে কিন্তু খুব এনজয়েবল হয়, কারণ এটা একটা রমকম আপনি বলতে পারেন। তো কমেডির জায়গায় এটা কিন্তু হাসাতে আপনাকে পারে, এবং যেখানে রোম্যান্সের জায়গা আছে সেখানেও কিন্তু লিড পেয়ারের কেমিস্ট্রি অন স্ক্রিন ওয়ার্ক করে। রণদীপ হুডা, ইলিয়ানা ডিক্রুজকে দেখতে ভালো লেগেছে, এবং রোম্যান্স আর কমেডি দিয়ে সুন্দর একটা কিন্তু ছবি এরা তৈরি করার চেষ্টা করেছে স্মল টাউনের মধ্যে। তো সেই জিনিসটাও কিন্তু বেশ ভালো। এবার যদি আমি নেগেটিভ দিকে আসি, এর ফার্স্ট নেগেটিভ হচ্ছে ট্রেলার কাটিং। এই গল্পটা এত বড় কোনো গল্প নয় যেটা আপনি ট্রেলারে এত দেখাতে পারেন। আমি যখন ট্রেলার রিভিউ করেছিলাম, আমার চ্যানেলে আছে, আপনি গিয়ে দেখে নিন, আমি বলেছিলাম যে অর্ধেকের বেশি গল্প ট্রেলারে রিভিল করে দিয়েছে। এবং যখন আপনি সিনেমাটা দেখবেন আপনি বলবেন আমি নতুন কি পেলাম ট্রেলারের থেকে, কারণ এই সিনেমাটা যখন আপনি দেখছেন, সিনেমাটা যেভাবে এগোয় সেটা ট্রেলারের থেকে খুব যে বেশি কিছু আপনাকে দিয়েছে সেটা নয়। আর এই গল্পটাও এরকম নয় যেটা আপনি ট্রেলারে এত কিছু দেখাতে পারেন। তো সেইখানে ট্রেলার কাটিংটা আমার মনে হয়েছে এই সিনেমার আরেকটা বড় লুফল, আর এবং এই ট্রেলার কাটিংটা ঠিক হয়নি। আরেকটা যেটা এর বিগ ইস্যু, এর এক্সিকিউশন ভালো হয়নি। এই সিনেমাটা যেভাবে এগোয় আপনি যেতে যেতে এর যে ছোট ছোট টুইস্ট অ্যান্ড টার্নস আছে ওটা আগে থেকেই বুঝতে পেরে যাবেন, লাস্টে কি হতে চলেছে সেটাও বুঝতে পেরে যাবেন। তাই জন্য কি হয়, বেশ বড় 2.5 ঘন্টার সিনেমা আপনার কিন্তু সেকেন্ড হাফে একটু ড্র্যাগ লাগে, কারণ আপনি অলরেডি বুঝে গেছেন যে লাস্ট অব্দি কি হবে। আর জিনিসগুলো না খুব রিপিটেটিভ লাগে, যে কমেডি হচ্ছে, তার মধ্যে মেসেজ আসছে, এবং ডাইরেক্টর অলরেডি ফার্স্ট হাফে এগুলো বলে দিয়েছে। তো এগুলো আবার করে বলার কি যখন আপনি নতুন কিছু প্রোভাইড করতে পারছেন না। গল্পটা এক জায়গাতেই দাঁড়িয়ে থাকে একটা টাইমের পর, অন্য কোথাও এই গল্পটা শিফট করে না, বা গল্পটা আরো অনেক কিছু আপনাকে কিন্তু প্রোভাইড করে না। তো এর এক্সিকিউশনও কিন্তু খারাপ হয়েছে। এটাকে 2.5 ঘন্টা সিনেমার জায়গায় 2 ঘন্টা 10 মিনিট 12 মিনিটে এই সিনেমাটা যদি একটু স্ট্রিং করা যেত, একটু টাইট করা যেত স্ক্রিন প্লেটাকে, তাহলে আমার মনে হয় আরো ভালো হতো। আর ট্রেলারে এতটা সিনেমা না দেখালেই বোধহয় বেশি ভালো হতো এই সিনেমাটার জন্য। তো এই ছিল তেরা ক্যা হোগা লাভলি রিভিউ।
এই ওয়ান টাইম ওয়াচ আপনারা ফ্যামিলি নিয়ে গিয়ে একবার দেখতে পারেন, কিভাবে দেখবেন সেটা তো আপনাদের ব্যাপার, কারণ বললাম একটাই হলে ছেড়েছে, সেখানেও কতদিন থাকবে সেটার কোনো গ্যারেন্টি নেই। তো একবার দেখতে পারেন ওয়ান টাইম ওয়াচ। এই রিভিউটা কেমন লাগলো জানাতে ভুলবেন না। রিভিউটা যদি ভালো লাগে তাহলে প্লিজ গিভ ইট আ থামস আপ, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে মাস্ট সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ বাই বাই, টেক কেয়ার এন্ড বি সেফ।